আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমরা ক্লাস 9-10 পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় আপেক্ষিক ত্রুটি নির্ণয় এই অঙ্কটির সমাধান করাবো। এই অঙ্কটি হচ্ছে সুপার ইম্পর্ট্যান্ট, এটি প্রত্যেক পরীক্ষাতে ইনশাল্লাহ আসে। তো আমরা এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। প্রশ্নে কি বলা হয়েছে, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপে ঘনাকৃতি একটি বক্সের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। বলছে কি ঘনাকৃতি, তো বাক্সটির দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার পাওয়া গেল। এতে 5% আপেক্ষিক ত্রুটি বিদ্যমান। যন্ত্রটির ভার্নিয়ার স্কেল 20 ভাগ মূল স্কেলের 19 ভাগের সমান। বাক্সের আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। তোমাদের এখানে কি দেওয়া আছে, বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে। তোমরা এখানে লিখব কি দেওয়া আছে, বাক্সটির দৈর্ঘ্য। তো বলেছে বাক্সটির আয়তন, যেহেতু এই বাক্সটি হচ্ছে ঘনাকৃতি, তো আমরা জানি ঘনকের আয়তন হচ্ছে a কিউব। ঘনকের আয়তনের সূত্র কি, a কিউব। তো আমরা লিখব এখানে আমরা জানি ঘনকের আয়তন তো বাহু দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে কি হবে আমাদের এটা a কিউব করতে হবে। তো কি হবে 10 a কিউব। এটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে 1000 সেন্টিমিটার কিউব। যেহেতু আয়তন বলেছে, আয়তন বললে কি হবে ঘন সেন্টিমিটার, সেন্টিমিটার উপরে কিউব হবে। প্রশ্নে বলা হয়েছে যে আপেক্ষিক ত্রুটি হচ্ছে 5%। তো এখান থেকে আমরা চূড়ান্ত ত্রুটি বের করে নেব। তো এখানে কি আমরা লিখব চূড়ান্ত ত্রুটি। তো আমাদের এখানে আপেক্ষিক ত্রুটি আছে 5%। তো 5% মানে কি হবে 5/100, তাহলে 10 ইন্টু এটাকে ভাগ করলে হবে 0.05। 10 ইন্টু 0.05, এটা গুণ করলে হবে 0.5। তাহলে আমাদের চূড়ান্ত ত্রুটি পাবো আমরা 0.5। যেহেতু এটি চূড়ান্ত ত্রুটি, এর মান কি বেশি হতে পারে কম হতে পারে, সো আমাদের এখানে দিতে হবে প্লাস মাইনাস। এখানে হচ্ছে আমাদের মূল দৈর্ঘ্যটা হচ্ছে 10 সেন্টিমিটার। তো আমাদের এখানে চূড়ান্ত ত্রুটি হচ্ছে 0.5, এটা বেশি হতে পারে আবার কম হতে পারে। তো আমরা প্রথমে কি লিখব যে সবচেয়ে বেশি আয়তন, সবচেয়ে বেশি আয়তন কি হবে 10 এর সাথে 0.5 যোগ করতে হবে, দিয়ে কিউব দিতে হবে। তো 10.5 কিউব। এই যদি আমরা ক্যালকুলেশন করি, তো এটি ক্যালকুলেশন করলে হবে আমাদের 1157.625 ঘন সেন্টিমিটার। এবার আমরা লিখব সবচেয়ে কম আয়তন। তাহলে 10 মাইনাস কম আয়তন হলে কী করতে হবে, এই যে 0.5 এর সাথে কি মাইনাস করতে হবে, 0.5 মাইনাস সেন্টিমিটার, এটা বিয়োগ করলে হবে 9.5 কিউব। 9.5 কিউব হবে। তো এটি যদি আমরা হচ্ছে ক্যালকুলেশন করি তাহলে হবে আমাদের হচ্ছে 857.375 ঘন সেন্টিমিটার। আমাদের সবসময় সবচেয়ে বেশি আয়তন নিয়ে কাজ করতে হবে, আমরা সবসময় বেশি আয়তন নিয়ে কাজ করব। তো এবার আমাদের চূড়ান্ত ত্রুটিগুলো বের করে নিতে হবে। এখান থেকে আমাদের চূড়ান্ত ত্রুটিগুলো বের করে নিতে হবে।
তো আমরা এবার বের করব হচ্ছে সবচেয়ে বড় আয়তনের চূড়ান্ত ত্রুটি। লিখব সবচেয়ে বড় আয়তনে বা বেশি মান চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটির সূত্র হচ্ছে পরিমাপকৃত মান মাইনাস প্রকৃত দৈর্ঘ্য। তো আমাদের পরিমাপকৃত মান কত? 1000। যেহেতু আমরা সবচেয়ে বড় আয়তনের ক্ষেত্রে আমাদের কী করতে হবে? বড়টা আগে দিতে হবে, তারপরে ছোটটা দিতে হবে। তো 1157.625 মাইনাস 1000। এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে 157.625। এটা অবশ্যই ঘন সেন্টিমিটার হবে। আচ্ছা, এবার লিখব কি সবচেয়ে কম আয়তনের চূড়ান্ত ত্রুটি। তাহলে হবে 1000 মাইনাস, বিয়োগ করার সময় অবশ্যই আমাদের বড়টা আগে দিতে হবে। তো 857.375 ঘন সেন্টিমিটার। এটি যদি আমরা ক্যালকুলেশন করি 142.625 ঘন সেন্টিমিটার। তো আমাদের অবশ্যই আপেক্ষিক ত্রুটি বের করতে হলে বড় আয়তনটা নিয়েই কাজ করতে হবে। তো আমরা এবার লিখব শতকরা আপেক্ষিক ত্রুটি। শতকরা কেন লিখব? কারণ প্রশ্নে বলে দিয়েছে কি 5% আপেক্ষিক ত্রুটি। যেহেতু এটা 5% আছে, সো আমরা শতকরা আপেক্ষিক ত্রুটি বের করব। তো আমরা লিখব শতকরা আপেক্ষিক ত্রুটি। উপর হবে চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি হচ্ছে কত? আমরা সবচেয়ে বড় আয়তনটা দেব 157.625 গুণ, যেহেতু শতকরা বলছি 100 দ্বারা গুণ হবে, আর নিচে হবে পরিমাপকৃত মান, নিচে হবে 1000। তো এটা আমরা ক্যালকুলেশন করি, এটা হবে হচ্ছে 10 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তো এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে 15.762। অবশ্যই এটি পার্সেন্ট হবে, যেহেতু এটা শতকরা আপেক্ষিক ত্রুটি বলেছে, তাই এটা আমাদের অবশ্যই পার্সেন্ট হবে।